তো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ রিটেন নিয়ে। তো ইংলিশ রিটেন নিয়ে যে কথাগুলো বলবো সেখানে প্রথমেই আসছে যে কিছু বিষয় তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো এখানে যে বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড ইউজ করা যাবে না, অর্থাৎ তোমাকে ফর্মাল ওয়ার্ড ইউজ করতে হবে। তো ফর্মাল ওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে তোমাকে নিডের জায়গায় ব্যবহার করতে হবে, রিকোয়ার। তো এরকম কিছু কিছু বিষয় তোমাকে জানতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যে কোনো একটা বই থেকে ইনফর্মাল ফর্মাল এই ওয়ার্ডগুলো শিখে নিবা। ধরো আর মাত্র 30 দিন আছে, তো 30 দিনে তুমি 30টা করে শিখলা। এই 30টাও হচ্ছে যদি ইউজ করতে পারো তোমার রিটেনে, তো এটাও একটা হিউজ মার্ক কিন্তু তুমি গেইন করতে পারবে। এখন কথা বলি হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। তো এখানে মেনলি আমি যদি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে তোমাকে অবশ্যই সিম্পল সেন্টেন্সে লেখা যাবে না, অর্থাৎ তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তুমি লিখতে পারো, ধরো তুমি লিখতে চাচ্ছ যে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, তুমি লিখতে পারো বাংলাদেশ, তারপর কমা দিয়ে তুমি লিখতে পারো ন্যাচারালি বিউটিফুল, তারপর একটা কমা দিতে পারো, তারপর তুমি লিখতে পারো ডেভেলপিং কান্ট্রি। অর্থাৎ এরকম ভাবে লিখলে তুমি কিন্তু অনেক মার্ক সিকিউর করতে পারবে। তো আমার মনে হয় ইংলিশ রিটেনে প্যারাগ্রাফের ক্ষেত্রে এই দুটা বিষয় মনে রাখতে পারলে তুমি রিটেনে খুব ভালো করতে পারবে। আর সেকেন্ডলি আমরা জানি যেটা সবসময় ধাবিতে আসে সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। তো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে টেক্সট বই আছে অর্থাৎ ইএফটি, তো ইএফটি থেকে সবসময় কমন পড়ে বিশেষ করে এক্সারসাইজ পার্ট, যেটা আমি এর আগে অনেক মেনশন করেছি যে এক্সারসাইজ পার্ট থেকে প্রচুর পরিমাণে কমন আসে। তো তোমরা যদি এই কয়েকটা দিন সময় আপাতত এক্সারসাইজ পার্ট গুলো ভালোভাবে পড়ে থাকো বা পড়তে পারো, তাহলে তোমরা কিন্তু রিটেনে একটা ভালো মার্ক সিকিউর করতে পারবে। তো এই ছিল মেইনলি আমাদের ঢাবি রিটেন নিয়ে, ইংলিশ রিটেন নিয়ে। তো ইংলিশে আরো কিছু বিষয় থাকে, যেমন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এরকম একটা বিষয় থাকে। তো আমি বলবো যে এটা প্র্যাকটিসের বিষয়, এটা তুমি কোথাও থেকে ওরকম ভাবে একদম সেম টু সেম কমন পাবা না। তো আমি বলবো যে যদি তুমি প্র্যাকটিস করো, ধরো কোনো একটা ওয়েবসাইট থেকে করছো বা যেখান থেকেই করছো না কেন, তো সেই ক্ষেত্রে যদি প্র্যাকটিস করতে করতে এমন একটা সময় আসবে যে তুমি ঢাবির পরীক্ষা তো ভালো করতে পারবে।